আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই জায়গাটা দেখে সবাই আপনারা অবশ্যই চিনে গেছেন আমি কোথায় গিয়েছি আর কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সোহরাওয়ার্দী উদ্যানের এখানে যে বটতলা, এখানে চাপড়ির দোকানটা অনেকেই কিন্তু এটার চাপড়ি ট্রাই করেছেন। তো আমিও চলে গিয়েছিলাম ট্রাই করার জন্য। তো আমি কিন্তু নিয়েছিলাম ডিম চাপড়ি। এই যে আমার ডিম চাপড়িটা ওনারা বানাচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। এখানে নর্মাল চাপড়িও পাওয়া যায় আর ডিম চাপড়িও পাওয়া যায়। নর্মাল চাপড়িটা হচ্ছে 20 টাকা আর ডিম চাপড়িটা হচ্ছে 40 টাকা করে। আর ওনাদের কাছে কিন্তু অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, যেটা ফ্রি আর আপনি আনলিমিটেড নিয়ে খেতে পারবেন, কিন্তু নষ্ট করতে পারবেন না। আর আমাদের কারোরই কিন্তু উচিত না কোনো খাবার নষ্ট করা। তো যতটুকু প্রয়োজন অতটুকু নেওয়া উচিত আমাদের। এই যে এখানে দুরন্ত ঝাল, কালো জিরা ভর্তা, পদ্মার ইলিশ, কাঁচা কলার ভর্তা, চিংড়ি শুটকি, টমেটো, মুগ ডালের ভর্তা, চাপা শুটকির ভর্তা, রসুন, বাদাম, ধনিয়া পাতা, মানে এখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, যেটা অনেক লোভনীয় দেখতে। আর নর্মাল যে দোকানগুলো সেখান থেকে কিন্তু এটার ভর্তার আইটেমটা একটু বেশি। তো ভর্তা দেখতে দেখতে আমি আবার চলে এসেছি দেখতে যে আমাদের চাপড়িটা কি হয়েছে কি না, কারণ চাপড়ি দিয়েই তো ভর্তাটা খাবো। আর গরম গরম চাপড়ির সাথে এত আইটেমের ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি কিন্তু আজকে একটা চাপড়ি নিয়েছি, কারণ আরও খাবার খাওয়া হয়েছিল, তো পেটে জায়গা নাই। জাস্ট এই দোকানটার কথা অনেক শুনেছি বা ভিডিওতে দেখেছি, তার জন্য আসলে ট্রাই করার। তো আমার কাছে মনে হচ্ছিল যে দুরন্ত ঝাল আমি খেতে পারবো না, আর বাকিগুলো নর্মাল ভর্তা অনেকগুলো, যেমন ধনিয়া পাতা, শুটকিগুলো নর্মাল চিংড়ি শুটকি। তো আমি পদ্মার ইলিশটা ট্রাই করছিলাম, মানে নিয়ে নিলাম। আর কাঁচা কলার ভর্তাটা কখনো চাপড়ি দিয়ে খাওয়া হয় নাই, তো এটা একটু নতুন, তার জন্য এটা একটু নিয়ে নিয়েছিলাম। আর যারা খুব ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই দুরন্ত ঝালটা খেয়ে দেখবেন। আর আমি চাপা শুটকির ভর্তাটাও কিন্তু আবার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এখানে কিন্তু 3 ধরনের ভর্তা নিয়েছি। আমরা আর বেশি ভর্তা ট্রাই করি নাই। তো আমাদের কাছে দুজনের কাছে কাঁচা কলার ভর্তাটা ভালো লাগে নাই, চাপা শুটকি আর পদ্মার ইলিশটা খুবই ভালো লাগছে। আমার কাছে মেনলি পদ্মার ইলিশ ভর্তাটা খুব মজা লেগেছে। আপনারা অবশ্যই এখানে গিয়ে সময় পেলে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।